নমস্কার, আমি কৃষ্ণদাস পাঠক শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে স্বয়ং ঋষভদেবের উপাখ্যান সহিত শ্রী ভক্ত কথা আলোচনা করব। আমি আপনাদের শ্রীচরণে আমার বিনীত প্রণাম, সকলে আমার নমস্কার গ্রহণ করবেন। উত্রাণপাদ এবং প্রিয়ব্রত মনুর পুত্র প্রিয়ব্রত বংশী ঋষভদেবের জন্মগ্রহণ হয়। ইনি নাভির পুত্র মেরুবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। নাভির পুত্র মেরুবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ মাত্রই ঋষভ নামে তিনি বিশেষ পুণ্য ছিলেন। ঋষভদেবের বিবাহ হয়েছিল জয়ন্তীর সঙ্গে। ইনি স্বয়ং ইন্দ্রের কন্যা, দেবরাজ ইন্দ্রের কন্যাই ছিলেন। ঋষভদেবের পুত্র সংখ্যা ছিল 100 জন পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং জ্যেষ্ঠ যিনি ছিলেন তার নামই ছিল ভরত রাজা। ভরত রাজা নাম অনুসারেই ভারতবর্ষ নাম হয়েছিল এ দেশে। ভরত যৌবনকালেই পদার্পণ করেই তিনি সমস্ত রাজ্যভার নিজের উপরে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ তার পিতা খুব অল্প সময়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। সন্ন্যাসী হওয়ার কারণে তিনি তার গৃহ থেকে কিছুই নিয়ে যাননি, এমনকি পরনে পরিধারণে বস্ত্রটা পর্যন্ত নেননি। দিগম্বর অবস্থায় তিনি গৃহত্যাগ করেছিলেন। পিতার রাজকীয় ঐশ্বর্য এবং অধিক ঐশ্বর্য থাকা কারণেও রাজার কোনো রকম লোভ ছিল না ভরতের। যদিও পঞ্চজনী নান্মার কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল ভরতের 5টি পুত্র সন্তান হয়েছিল এবং তাদের মধ্যে থেকেই তিনি তাদের একজনকে রাজসিংহাসনে বসিয়ে তিনিও তার পিতার মতন পরমেশ্বর ভগবানের শ্রীহরির চরণ শরণার্থে নিজেকে শরণাগত রাখলেন। তিনি শুরু করলেন ভগবানের কাছে যাওয়ার জন্য সেই মূল সাধন মার্গ। শুনলেন, তিনি তার পিতার কাছে গেলেন। পিতা ঋষভদেবের কাছ থেকে জ্ঞান উপদেশ লাভ করলেন। উপদেশ লাভ করেই তার মন বিশেষ ব্যাকুল হয়ে উঠল এবং তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন, পিতা, কোথায় বসে সাধন করলে মন শীতল এবং একগ্র হবে? তিনি বলেছিলেন, হরিক্ষেত্র তথা গণ্ডকী নদীর কাছে বসে তুমি সাধন করো, তোমার মন ভালো থাকবে। যেখানে শালগ্রাম শিলা উৎপত্তি হয় সেই গণ্ডকী নদীর তীরে বসেই তিনি সাধনা শুরু করবেন মনস্থ করে নিলেন। হরিক্ষেত্রে যাওয়ার সময় সেখানে বিশেষ আনন্দময় পুলস্ত্য আদি ঋষিদের আশ্রম দর্শন হয়। পুলস্ত্য আশ্রমের নিকটে বসেই তিনি সাধনা শুরু করলেন। সাধনা বেশ কিছুদিন ভগবান শ্রীবিষ্ণুর চরণ পদ্ম অনুসরণে চলল। ভগবানের চক্র, গদা, শঙ্খ বিভিন্ন কিছুকে স্মরণ এবং তার পূর্বের স্মৃতিজ্ঞান অনুসরণ অনুসারে ভজন করতে লাগলেন। বড়ই আনন্দে তার দিন সেখানে কাটতে শুরু করল। রাজস্বী ঐশ্বর্য ছেড়ে অতি সাধারণ হয়ে এবং সাধারণভাবে ভগবানের সাধনায় নিজেকে উন্নত করতে শুরু করলেন। তিনি ক্ষুণ্ণবৃত্তি হয়েও সুন্দরভাবে ভগবানের ভজন করতে লাগলেন। শ্রীহরির অর্চনা, স্মরণ এবং পাদআদি অধ্যয়ন করতে করতেই নিজেকে পূর্ণ করে তুললেন। কিন্তু কখনোই তিনি ভগবান ছাড়া আর কারো কথা মনে ভাবতে সময় পেতেন না। তার পূর্বে সংসার, পুত্র পরিজন কারো কথাই তিনি খুব করে আর ভাবার মতন সময় পেলেন না বা পেতেন না। তিনি খুব আনন্দেই সেখানে স্নান করে 3 বার স্নান এবং শ্রীহরি জপ সন্ধান্যকে নিজেকে রত রাখতেন। কালক্রমে একদিন হঠাৎ একটি সিংহের গর্জন তার কানে আসলো। ভয়ঙ্কর সিংহের গর্জন শুনেই তাকিয়ে দেখলেন বিপরীত দিকে একটি হরিণ তিনি ছুটে আসছে। ঝর্ণা অতিবাহিত হচ্ছে, তাকে ডিঙিয়ে আসতে গিয়েই হরিণটির ঘটল বিপর্যয়। তিনি পড়ে গেলেন সেই বৃহৎ খালের মধ্যে। পড়বার সময় হরিণটি গর্ভবতী ছিলেন। হরিণটি গর্ভবতী থাকার দরুন যখনই তিনি ঝাঁপ দেন তার গর্ভপাত হয়ে যায়। হরিণটি সেখানেই মৃত্যু লাভ করেন। তিনি দেখে হায় হায় করতে শুরু করলেন, এ কি হলো? হরিণটিকে কে বাঁচাবে? কি সর্বনাশ! হরিণটি বুঝি মারাই যাবে। শাবক হরিণটির দিকে চিন্তন করতে করতে তিনি অন্য কোনো দিকে না তাকিয়েই অতি সহজেই নদীতে ঝাঁপ দিলেন। নদীতে ঝাঁপ দিয়ে অতি কষ্টে স্রোতবতী নদীর থেকে তিনি তাকে জীবিত অবস্থায় তুলে আনলেন। কিন্তু মাতৃহারা মৃগ শিশুটিকে তিনি বাঁচাবেন কি করে?
কে বা তার যত্ন করবে? বড় চিন্তায় পড়লেন। শাবকটিকে একবার ভাবছেন বনে থুয়ে চলে আসি, আবার ভাবছে যদি বনে সেই ভয়ঙ্কর সিংহ বা বাঘে আহার করে নেয় তাহলে পাপ কি আমার বইবে না, অর্থাৎ সমস্ত পাপ আমার উপরেই বর্তাবে। তাই তিনি সেগুলো কোনোটাই না করে সেই শাবকটির উপরে মনে মনে প্রেম উৎপন্ন করলেন এবং তিনি মনে করলেন আমি কায় মনোবাক্যে এই হরিণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করি। কখনো কখনো আবার ভাবলেন হরি থুয়ে হরিণকে ভাবব। ভগবান যে নিজেই বলেছেন জীবকে ভালোবাসো, সেই ভালোবাসা দেখাতে গিয়ে তিনি হরিণের মায়ায় বেশ খানিকটা যুক্ত হয়ে পড়লেন। এভাবেই পঞ্চম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে স্বয়ং হরিণ মায়ায় বশীভূত রাজা ভরত চলতে লাগলেন। বেশ কিছুদিন হরিণের জন্যই তার সব চিন্তা। বনের পশুদের সঙ্গে তার হিংস্র পশুদের কাছে যেন হরিণ কোনো রকমে কোনো বিপদে না পড়ে, তাই তিনি সর্বক্ষণ চিন্তায় থাকতেন। এখন তার চলনে বলনে আচারে সাধে ধ্যানে তপে সবসময় হরিণ চিন্তাটাই রত থাকেন। তিনি চেষ্টা করেও হরিণের চিন্তা মন থেকে দূর করতে আর পারেন না। পরিহাস্য হলে এটাই সত্য, কারণ হরিণ মায়া তাকে বেশ ঘিরে ধরেছে। হরিণকে বড় করার জন্য যত রকম চেষ্টা তিনি চালিয়েছেন তাতে তিনি সাফল্য অর্জনও করেছেন। ত্রুটি কোথাও একটুও নাই। বিধাতার অভিপ্রায় বুঝে অন্য রকম ছিল না, তাই সংসার ছেড়ে তিনি হরিণের মায়ায় যুক্ত হলেন। এ কেমন অবকাশ উৎপন্ন হলো তার ভক্তি জীবনে। মৃগ শিশুটির উপরে তার মমতা বৃদ্ধি পেতে লাগলো। শ্রীহরির স্মরণ ধীরে ধীরে কমতে লাগলো। কালক্রমে একদিন তিনি এই হরিণকে নিয়েই বনে নিজে ফল মূল ইত্যাদি পুষ্প চয়ন করতে যেতেন, পাছে কোনো রকমে যেন হরিণকে বাঘ বা সিংহ ভয়ঙ্কর পশুরা খেয়ে না ফেলে। এই রকম চিন্তনকারী ভরত সাক্ষাৎ ভীষণভাবে হরিণের কথা ভাবে। এমনকি সন্ধ্যাকালে চোখ বন্ধ করেও হরিণের উপরে একটি হাত রেখে তিনি সন্ধ্যার্নিকটা পর্যন্ত করতেন। মনকে ইষ্টদেবের কাছে দেওয়ার সময়ও হরিণকে কিছুটা না দিয়ে যে তিনি পারতেন না, পাছে হরিণের কোনো দুর্ঘটনা ঘটে। কালক্রমে নিয়ম অনুসারে মৃগ শিশু পরম আনন্দে বড় হয়ে উঠল। তিনি এখন বেশ কিছু সময় হরিণটি কখনো কখনো এখানে ওখানে ছুটে পালায়। ছুটতে ছুটতেই একদিন তিনি তাদের স্বজাতিদের সাথে দেখা হলো হরিণের। মৃগ শাবক খুব তাড়াতাড়ি সে স্বজনের সাথে মিশে গেলেন। প্রথম 2-1 দিন যদিও ফিরে আসে, আজ আর ফিরে এলেন না সেই মৃগ শাবকটি। মৃগ শাবকটি না ফিরে আসায় ভীষণ চঞ্চল হয়ে উঠল। কে জানে আজ আর তাকে কেউ মেরে ফেললো না তো, কোনো ভয়ঙ্কর পশু তাকে খেয়ে ফেলেনি তো। হরিণ চিন্তা করতে করতে ক্ষণ মাত্র মন ভেঙে গেল। ঈশ্বরের স্মরণ একেবারেই দূর হয়ে গেল। মৃত্যু একেবারে সান্নিধ্য এলো। তখন হরিণ চিন্তায় তিনি মাস কত যাপন করলেন। হরিণ যে আর ফিরল না। স্বজনকে পেয়ে সে এই রকম বিপদে উদ্ধারকারী জনকে ভুলে গেলেন। এটারই নাম জনমোহিনী মায়া। মায়ায় বশীভূত হয়ে রাজর্ষি ভরত মৃত্যুর দিকে ধাবিত। মৃত্যুর সময় তিনি চিন্তন করছে, আহা, আমার পুত্রস্বরূপ হরিণ বোধহয় এই আসবে, আমার কাছে এসে পিতা বলে আমাকে সম্বোধন করবে, শোকাতুল হবে। এমনিটি ভাবতে ভাবতেই তিনি প্রাণ ত্যাগ করলেন। যদিও শ্রীমদ্ গীতায় বলেছেন মৃত্যুকালে যে চিন্তায় দেহ ত্যাগ হয় তদ্রূপ প্রাপ্তি হয় নতুন দেহ। জং জং ব্যাপী শরণং ভাবং তদ ত্যাজ্য তত্ত্বে কলেবরম তং তমি বৈতি কুন্তেয় সদা তদা ভাবি ত। অর্থাৎ যে যেমনভাবে আমায় স্মরণ করে সে তেমনভাবে আমায় লাভ করেন, তেমনি স্বরূপ আর একটি দিকে মৃত্যুকালে যে যেমন চিন্তা করে আমি তাকে তেমনই জন্ম দিয়ে থাকি পার্থ তথা কুন্তেয়। তাই মানুষের জন্ম মানুষের ভাবনার মাধ্যমেই লাভ হয়। মৃত্যুর কিছুক্ষণ পরই তিনি একটি সুন্দর হরিণ রূপেই জন্মগ্রহণ করলেন। হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তার কিন্তু
এটি ভুলে তিনি গেলেন না, তিনি হরিণ হয়ে এসছেন, কিন্তু আগের জন্মে তিনি রাজা ভরত ছিলেন। পূর্বজন্মের সমস্ত স্মৃতি তার থাকার দরুন সে কোনো রকমেই ঈশ্বর শরণাগত ভাবনাটাকে আর ভুল করেননি। হরিণ হয়েই মনে মনে ভাবলেন, এসেছিলাম ঈশ্বরকে এখান থেকে পাবো বলে, মহামূল্যবান মণিকে পাওয়ার কথা ভুলে গিয়ে আমি কেবল হরিণ মায়ায় হরিণ জন্ম লাভ করেছি, আমি পশু জন্ম লাভ করেছি, দুর্লভ মানব জন্ম হারিয়েছি। কত কষ্ট করে গণ্ডকী নদীর তীরে পুলস্ত আশ্রমে আমি সাধন করছিলাম, কি যে আমার হলো, এ কারণের দোষে আমি নিজেই দোষী। তবে এবার হরিণ হয়ে আমি আর কোনো ভুল করব না, আমি এখানে বসে সাধনাই করব। সাধনায় রত হয়ে হরিণ এখানে ভজন করতে শুরু করলেন। হরিণ ঠিক একই রকমভাবে গণ্ডকীর তীরে পুলস্ত আশ্রমের কাছে পূর্ণ হরিশরণ করতে করতে হরিশরণম 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 কীর্তনে নিজেকে সমৃদ্ধ রেখে এবং শ্রীপাদ পদ্মের হৃদয়কে দিতে অন্তিমে এই দেহটাও তিনি ত্যাগ করলেন। যদিও মৃত্যুর সময় এবার তার চিন্তা ছিল মানব দেহ এবং মানব চিন্তন, তাই তিনি একটি মানব রূপে পুনরায় আবার জন্ম পেলেন। অঙ্গিরস গোত্রীয় এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সেই বিদ্যমান ব্রাহ্মণ ধর্মপরায়ণ ব্রাহ্মণের পুত্ররূপেই জন্মগ্রহণ করলেন ভারত, যদিও তার আরও অনেকগুলো পূর্বে বড় ভাইয়েরা ছিলেন। জন্মগ্রহণ করেই তিনি কিছুকাল মৃগের জন্মের কথা এবং তার পূর্বজন্মের কথা, অর্থাৎ দুইটি পূর্বজন্মের কথাই তার মনে ছিল। সেই জন্য সেই পুণ্য ফলে তিনি এবার কোনো রকম সৎ ব্রাহ্মণ গৃহে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। যথা ধর্ম হয় শ্রীহরির চরণ স্মরণ করা উচিত। এই ধর্ম ও অল্প জানলেও লাভ কম হয় না। যে যেখানে ধর্ম সমাপ্ত করে তার সেখান থেকেই ধর্ম হয়। গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলে গিয়েছেন, স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, অর্থাৎ তাছাড়া শ্রীহরি আরাধনা ভুলেও হরিকে ভালোবেসে যদি মৃগ জন্মে তিনি অনুতপ্ত দগ্ধ হয়েছেন, তথাপি তার কোনো আর পাপ নেই, তিনি পবিত্র এবং পুনর্বান হয়েছেন। এই ফলে বেদজ্ঞ ধর্মপরায়ণ ব্রাহ্মণের পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। শুচিনাং শ্রীমতাং গেহ যোগভ্রষ্ট হভিজায়তে, অর্থাৎ যদি কেউ অল্পে যোগভ্রষ্ট হয় তিনি পুনরায় শুচি হয়ে আবার সেখান থেকেই সাধনা শুরু করেন। যোগভ্রষ্টি ব্যক্তি পূর্ণ করবার ফলে সদাচার সম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেন। এইরূপভাবেই তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু জন্মগ্রহণের বেশ কিছু কাল কেটে যাওয়ার পর তিনি কোনো ধর্ম অনুষ্ঠানই বলুন বা সংসারের মায়া আবদ্ধই বলুন, তাতে তার কোনো মন নেই। শুধুই মাত্র কায় মনোবাক্যে মনে মনে শ্রীহরির স্মরণ, বাইরে যেন একখানা পিচাসের মতন ব্যবহার। পিতা তাকে বেদ, ধর্ম এবং গায়ত্রী পর্যন্ত পঠনের চেষ্টা করায়, কিন্তু এগুলো কোনোটাই তিনি মন দিয়ে করেন না। বাহিরে তিনি বোঝাতে চান এগুলোতে তার কোনো রকম আসক্তি নেই, শুধুই তিনি তার অন্তরে পরমেশ্বরকে স্মরণ করেন। বাহিরে কেবল সাধারণ থেকেও আরও সাধারণ, যদি নিকৃষ্ট হয় আরও নিকৃষ্ট রূপে নিজেকে তৈরি করলেন। শিক্ষাদানে নিষ্ফল জেনে তার ভাইয়েরা তাকে কখনো কখনো বিভিন্ন নির্দেশ দিতেন, তাহাই তিনি পালন করতেন। বুঝতে পারতেন যে তার ভাইয়েরা তাকে ব্যবহার করছে, তবুও তিনি কোনো কথা বলতেন না। অল্প কিছু দিনের মধ্যে পিতা দেহত্যাগ করলে তিনি সব ভাইদের মধ্যে ভাগ হয়ে গেল। প্রত্যেকের জমিতে চাষ করা এবং ভাতৃবধূরা তাকে পিচাসরূপে গোশালায় রেখে পোড়া অন্ন, পচা অন্ন খাইয়ে কোনো রকমই জীবনযাপন করার সুযোগ দিতেন। কিন্তু তিনি তাতে কোনো রকম ক্ষুদ্র তা মনে করে নিজেকে কষ্টও দিতেন না, কষ্টও পেতেন না। চাষা কাজ করতে করতেই তিনি বেশ খানিক জীবন
অতিক্রম করলেন। বলবান, হাট্টাগাট্টা, মাথায় বহু চুল, দেখতে ভয়ঙ্কর, পরনের বস্ত্র প্রচণ্ড নোংরা। দেখলে যেন মনে হয় এ এক কেমন মানুষ। স্নান নেই, সন্ধ্যা নেই, আহ্নিক নেই, জপ নেই, তপ নেই, কেবলই মাত্র অন্তরে শ্রীহরির স্মরণ। শ্রীহরির স্মরণ করতে করতেই তিনি তার জীবন প্রতিবাহ করেন। একদিন চাষ করতে করতে রাত হয়ে গেল। রাতে তিনি ফিরে এলেন। ফিরে আসবেন বলে যে পথ তিনি ধরেছেন সে পথটা আসলে ভুল পথ। সে পথে দুজন দস্যু তাকে জোর করে ধরে নিয়ে গেলেন। তাতেও তার কোনো বিকার নেই। ভালোই হলো, এ দেহ যদি কারু বলিতে লাগে তাও ভালো। তাই ধরে নিয়ে বলির খাটে যখনই তাকে বাঁধা হলো, তখনই হঠাৎ ভদ্র কপালী কালীমা সাক্ষাৎ বিরাজভূত হলেন। খড়গমুক্তি ধারণ করে মুহূর্তের মধ্যে ওই দুই দস্যুকে হত্যা করে ভগবান ভক্তকে রক্ষা করলেন। ভগবত দেবী, ভগবত ভক্তের রক্ষার্থে স্বয়ং ভগবত তথা দেবদেবীরাও এখানে থাকেন। এতে স্বয়ং সেই জ্ঞানটি লাভ হলো। যিনি ভগবানের স্মরণ করেন, ভগবান তার সমস্ত কিছুই বহন বা রক্ষা করেন, তার প্রমাণস্বরূপ দেবদেবীরাও থাকলেন। এভাবেই ভরতজি জড়ভরত হয়ে ওঠা এবং জীবনে পরম আনন্দময় হরিকে একগ্র চিন্তে স্মরণ করার চেষ্টা করলেন। এই চেষ্টাই চলতে থাকলো তার জীবনে পরম আনন্দ। সেই আনন্দেই তিনি নিজেকে তৈরি করে নিলেন পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণে সমর্পণ করবেন বলে। এবার আর বাড়ির পথ তার মনে নেই, কারণ এগুলোতে তার আসক্তি ছিল না। তাই হাঁটতেই আছে। এমনই সময় সিন্ধু ও সৌবীর দেশের রাজা রহুগণ ইক্ষুমতী নদীর তীরে ধরে তদীয় বিষয় তিনি গমন করছিলেন, পালকিতে আরোহণ করছিলেন। বিশেষ কারণ, তিনি জ্ঞান অর্চনা করবেন বলে অভিলাষ নিয়েছেন, কপিল মুনির আশ্রমে যাবেন। রহুগণ প্রবল পরাক্রান্ত নিবৃত্তি নিপ্রতি এবং দোদণ্ড প্রতাপশালী ছিলেন। তার মধ্যে ছিল বিশেষ জ্ঞান এবং ভগবত ভক্তির কিছু ইচ্ছা। যদিও রাজা হওয়ার কারণে এগুলোতে কিছুটা বেশ জল মেলানো আছে। শিবিকা আহরণ করে তিনি বেশ খানিকক্ষণ পথ চলতে চলতে হঠাৎ একটি শিবিকা তার শরীর খারাপ হয়ে যাওয়ার দরুন সে আর সেই পালকি বহন করতে পারবেন না। নতুন শিবিকার প্রয়োজন পড়ল। শিবিকা কোথায় পায়, এমন সময় দেখলেন জড়ভরতজি চলেছেন, বেশ হাট্টাগাট্টা, বেশ দেখতে স্বাস্থ্যবান। একে পালকিতে শিবিকা রূপে নেওয়া যায়। সর্বোপরি তাকে জোরে দৌড় করে সেই পালকি শিবিকা বানানো হলো। তিনি শিবিকা রূপে সেখানে চললেন এবং চলতে চলতেই হঠাৎ তিনি আস্তে আস্তে নিচের দিকে তাকিয়ে চলছেন। কারণ তিনি জানেন তার পায়ের তলে পড়ে ক্ষুদ্র প্রাণী পিপীলিকা এরা প্রতপিষ্ট হলে পরে সমস্ত পাপ তার মাথায় বর্তাবে। তাই তিনি নিজের কোনো রকম ভুল করে আবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে চান না। শিবিকা বসে রহুগণ ভীষণ বিরক্ত হলেন। শিবিকায় অর্থাৎ পালকিতে বসে তিনি ভীষণ বিরক্ত হলেন। একবার মাথায় গুঁতো খাচ্ছেন, একবার হাতে, কখনো বা পিঠে। এরকম গুঁতো খেতে খেতেই তিনি একবার বললেন, কে এমন করছো? শিবিকা অন্যেরা বললেন, নতুন পালকি বাহক তথা শিবিকা বাহক আনার দরুন এইটি হয়েছে। নতুন বাহককে বারবার বলা হয়, একটু আস্তে সঠিকভাবে চালাও। তুমি কি ওদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারছো না? কিন্তু দুঃখের বিষয়, শিবিকার মুখ থেকে কোনো উত্তর নেই। রহুগণ প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি, তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই? পালকি নামাও বলেই নিচে নামলেন। ভর্ৎসনা করলেন অন্য সমস্ত রাজার নিজ জনদের। কিছুক্ষণ পর শিবিকা স্বরূপ সেই ভরতজিকে বললেন, কে তুমি? এত বড় সুস্থ শরীর, এত সুন্দর হৃষ্টপুষ্ট শরীর, তবু তুমি আমার পালকি বহন করতে পারলে না? তোমার কি কিছুই মনে পড়ে না? আরে আমার কত ব্যস্ততা তুমি জানো? আমি যাব জ্ঞান অর্চনা করতে, ভক্তিপথকে জানার জন্য মহর্ষি কপিলের আশ্রমে। তারপরে আমাকে রাজ্যেও ফিরে যেতে হবে। এইভাবে চললে কি আমি ফিরতে পারবো? খানিকটায় কথা শুনেই
হেসে উঠলেন জড়ভরত। হাসা দেখেই তিনি বললেন, এতক্ষণ আমি বললাম একটা কথার উত্তর দিল না, এখন আবার হাসছি। দেখতে একটা পিচাসের মতন, মাথায় কতগুলো চুল। ছি, আমাকে দেখে এখন হাসছো? তুমি কি আমার কোনো কথায় উত্তর দেবে বলে মনে করো না? আগে হ্যাঁ, বোধ হয় উত্তর দিতে চাই বলেই যখন তার দিকে তাকালেন, বেশ খানিকটা রঘুগণ মনোভাব অনুমান করতে পারলেন। শান্ত কণ্ঠে তিনি বলে উঠলেন, মহারাজ, কিছু মনে করবেন না। আপনি বলেছেন তথ্য জ্ঞান জানতে, ভক্তি ধর্ম শিক্ষার জন্য নাকি আপনি মহর্ষি কপিল মুনির আশ্রমে যাচ্ছেন। কিন্তু সম্পূর্ণ বিপরীত পথে আপনি রওনা হয়েছেন দেখে আমি বড্ড হাসছি এবং আমার হাসিকে সংবরণ করতে পারছি না। এর জন্য আপনি আমাকে মার্জনা করবেন। মানুষের স্কন্ধে চেপে আপনি শিবিকা আরোহণ করে রাজর্ষির মর্যাদা নিয়ে অহংকার সহকারে তথ্যজ্ঞান বা ভক্তি লাভের জন্য চলেছেন। বারে বা, এটা কি কখনো সম্ভব? আপনি উদ্দেশ্য অনুযায়ী আচরণ সঠিক বলে আমার মনে হচ্ছে না, তাই আমি হাসিয়াছি। সকলকে সম্মান দিয়ে নত হয়ে নগ্নচরণে সৌভাগ্য লাভের জন্য ব্রতী হতে হয়, সেটা আপনি একেবারেই ভুলে গেলেন মহারাজ। যাকে নিতান্ত মূর্খ বলে মনে হচ্ছিল, জড়ভরতকে বলেছিলেন তিনি একজন জড় পিচাস, কিন্তু এখন দেখছেন মহারাজ, না তো, এ তো সে নয়। এই যে একজন পিচাসের মতন রয়েছেন, কিন্তু সে আসলে পিচাস নয়, তিনি একজন মহাজ্ঞানী। মুহূর্তের মধ্যেই রাজা রঘুগণ প্রণতি জানিয়ে বললেন, অহো, আপনি বিশেষ জ্ঞানী ব্যক্তি বলে মনে হয়, আমার অপরাধ মার্জনা করবেন। ক্ষণিকের মধ্যেই পাদুকা খুলে পা নগ্ন রেখেই প্রণাম জানালেন ভরতকে। ভরত বললেন, মহারাজ, আমি এই দেহ নই, অর্থাৎ এই দেহের পরিশ্রান্ত হয় না, আত্মা ভার বহন করে না, অর্থাৎ তাই আশ্রয় হয় না, শ্রান্ত হয় না। এভাবেই তিনি বেশ কিছু প্রবচন তথ্য বললেন। আপনার তিরস্কার আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি, কারণ আপনি আমাকে ভর্ৎসনা করলে আমার কিছুই আসে যায় না। কেউ আমাকে সংসারে ত্যাগ করে দিলে আমার কিছু হয় না। সন্ন্যাসী হয়ে আমি নিজজনের অরণ্য গিয়ে ভগবানের তপস্যায় আবৃত থাকব, এটাই আমার ইচ্ছা। সেই রূপ ইচ্ছায় আমি আগের জন্মে রাজা ভরত ছিলাম। ভরত হয়েও আমি সে জন্মে একটি মৃগ শিশু তথা শাবকের মায়ায় মগ্ন হয়ে পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছি। শ্রীহরির চরণ আমিও পাইনি। আমার শ্রীহরি চরণ না পাওয়ার কারণে আমি এবার জন্মগ্রহণ করেছি এক পূর্ণ ব্রাহ্মণের ঘরে। সেখানেও আমি আমার সবাইকে জানিয়েছি আমি কাহারও কেউ নই। আমি কেবল সেখানে পিচাস পাগলের ন্যায় জীবনযাপন করেছি। সবাই বোঝে আমার সাথে তাদের কারও ভালোবাসার সম্পর্ক নেই। অবহেলা সহিত সবাই আমাকে অমর্যাদা করে, এটাই আমি চেয়েছিলাম। কারণ যদি কেউ আমায় ভালোবাসে, পুনরায় তাকে আমারও ভালোবাসতে হবে। উভয় ভালোবাসার কারণে আমার ভজন এবং সাধন কোনোটাই হবে না। আবার আমাকে যেন কোনো মায়া আক্রমণ করতে না পারে, সর্বনাশা মায়ার হাত থেকে বাঁচবার জন্য আমি এই রকম জীবনযাপন করে থাকি। ভরতের মুখ থেকে এসব কথা শুনেই রঘুগণ সংশয় দূর হয়ে গেল অনেকটাই। এই মহামানুষটি তিনি চিনতে পারেননি বলে বড় আক্ষেপ করছেন। রাজা বললেন, অহংকার করেছিলাম, তাই আমি এমনটি করেছি। অভিমান মূল্যহীন বলে মনে হয় হলো, ঐশ্বর্যে অন্ধ ক্ষমতার গাভীর্যতায় আমি মহাপুরুষকে অপমান করেছি, বিদ্রোহ করেছি ভেবে বারবার মার্জনা চাইতে লাগলেন। সাষ্টাঙ্গে ভরতের শ্রীচরণে প্রণামে অনুরোধ করতে লাগলেন, আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি আপনি মহাজ্ঞানী মহাজন। দয়া করে আমাকে সুদ উপদেশ তথা সৎ কথা শাস্ত্রজ্ঞান দান করুন, আমাকে কৃতার্থ করুন। আপনি ব্রহ্মজ্ঞ পুরুষ, আত্মতত্ত্ব ভেদ আর কোনো কিছুই আমার জানা নেই।
আপনার আত্মপর ভেদ নেই, আপন পর কথার কোনো সম্ভব নেই। আপনি সবাইকে সমান দেখেন, দয়া করে আমাকেও দেখুন। বিষয়ে মোহ আমি, সংসার তাপে দগ্ধ জীবন যাপন করছি। আপনি আমার মোহ দূর করে উদ্ধার লাভের উপায় বলে দিন। ভারত রাজা এই পরিবর্তন দেখে অনুভূত হলেন বলেই মহারাজ অলৌকিক প্রভু ও ভূত ও রাজার পূজা পরিচয় পারমার্থিক দৃষ্টিতে সত্য নয়। আপনি প্রভুই হন, প্রভুত্বই হন, রাজাই হন, প্রজাই হন, এগুলো কোনোটাই যে এ জগতে সত্য নয়, দৃষ্ট নয়। সংসার পথে চলাই বড় কঠিন। শাস্ত্র জেনে অলৌকিক আলো জ্বালিয়ে মহাজনের উপদেশের পথ অনুসরণ করতে চলতে পারলেই মঙ্গল। তবে সংসার পার হয়ে গন্তব্যে পৌঁছানো যায়। সংসার জীবনে জাগতিক ভোগ সুখের জন্য ব্যাকুল না হয়ে পারমার্থিক লাভের চেষ্টা করুন। মহারাজ, সুখ লাভের জন্য চেষ্টা করা উচিত, কিন্তু মহাজ্ঞানীরা পারমার্থিক সুখ লাভের জন্য চেষ্টা করে থাকেন। সংসারীরা যে সুখ দেখতেও পাওয়া যায় না, সংসারীরা যে সুখ কোনোদিন দেখতেও পায় না, শুধুই মূল্যবান এবং ক্ষণস্থায়ী জীবনের অপচয় হয়। তাই এই মহামূল্যবান আপনি যে আধ্যাত্মিক পরম মঙ্গল লাভের জন্য মহতের অনুগত সক্রিয়া গ্রহণের চেষ্টা করেছেন, ভগবত ভক্তের শ্রীচরণে আশীর্বাদে নিশ্চয়ই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই রকম সদ উপদেশ তিনি দিতে লাগলেন। তিনি ভাগবতের পঞ্চম স্কন্ধে ১২ অধ্যায় ১২ শ্লোকে ব্যাখ্যা করে বললেন, রহুগণই তৎ তপস্যা ন জাতি ন চেজায়াং নিবা পনাদ গৃহাদো বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্য বিনা মহ পাদ রাজসভিষেকম। অতএব এইভাবেই তিনি বললেন, মহারাজ, আপনি রাজৈশ্বর্য মদে মত্ত থেকেও ব্যয়বহুল্য অনুষ্ঠান করেও অতি সেবায় কার্পণ্য না করেও বিভিন্ন কর্ম ধর্ম করেছেন নিষ্ঠা সহকারে। এসবে কোনোটিতেই কিন্তু ভগবান লাভ পাওয়া যাবে না। একমাত্র মহাজনের সঙ্গ করলেই তাদের চরণধূলি মস্তকে অভিযুক্ত করতে পারলে আত্মাকে পবিত্র করা যায়। এইরূপ অন্তরে অজ্ঞানতা দূর করে ব্রহ্মপদ লাভ করতে হবে। জড়ভরতের অমৃত উপদেশ রাজা রহুগণের অন্তরে সুনির্মল হল। কৃতার্থ হয়ে রাজা বললেন, হে ব্রাহ্মণ, সকল প্রকার জন্ম মনুষ্যের মধ্যে মনুষ্য জন্মই শ্রেষ্ঠ। দেবতাদের জন্ম পেয়েও লাভ নেই। দেবতারাও স্বর্গসুখ পাওয়া যায়, দেবতাদের স্বর্গসুখ পাওয়া যায়, কিন্তু ভগবানের চরণ পাওয়া যায় না। আপনার কাছ থেকে যে সুন্দর উপদেশ শ্রবণ করিলাম, তথায় আমি ভগবানের শ্রীযুগল চরণে শরণ নিতে চাই। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার যে ভগবত চরণে শ্রদ্ধা ভক্তি লাভ করতে কৃতার্থ হতে পারি। স্বল্প বয়সে সময়ের সঙ্গে লাভে ধন্য আমি। আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনার চরণে আমার নমস্কার। নহূদ্ভবং শ্রীচরণারবিন্দ। তথে পরমানন্দ ভয় ভগবানের পরম কৃপায় শ্রীমদ্ ভাগবতের বিশেষ কথা তথা শ্রীহরি কথা আপনারা শ্রবণ করলেন। বিশেষত জন্ম এবং এই বারবার জন্ম পাওয়ার কারণ স্বরূপ এই সুন্দর উপাখ্যানটি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। জন্মের মৃত্যুর সময় যার যেমন ভাব তার তেমন লাভ, এই কথায় শ্রীমদ্ ভাগবতের বিশ্রাম বন্দনা করে সকলের শ্রীচরণে নমস্কার রেখে আমি আপনাদের কাছ থেকে আজ বিদায় নিলাম। রাধে রাধে।